জয় গুরু। প্রণাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। কালীবাড়ি ও উদ্যান। নহবত, বকুলতলা ও পঞ্চবটী। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তার উত্তরে উদ্যান পথ, তার উত্তরে আবার পুষ্প উদ্যান, তারই পরেই নহবতখানা। নহবতের নিচের ঘরে তার স্বর্গীয়া পরমাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরানী ও পরে শ্রী মা থাকিতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট। এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরানীর গঙ্গালাভ হয় 1877 খ্রিস্টাব্দে। বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটী। এই পঞ্চবটীর পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদোচারণ করিতেন। গভীর রাতে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন। পঞ্চবটীর বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম, আমলকি ও বিল্ব ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন। এই পঞ্চবটীর ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটির এখনে পাকা হইয়াছে। পঞ্চবটীর মধ্যে সাবেক একটি বট গাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃক্ষ গাছটি বয়সাধিক্যবশত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও অবস্থান হইয়াছে। পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত। এই বেদীর উত্তর পশ্চিমাংশে অসীম হইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন। আর বস্ত্রের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেই রূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আজ সেই পবিত্র আসনোপরি বটবৃক্ষের সখীবৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারেই ভাঙিয়া যায় নাই, মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে। বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মেন নাই। প্রণাম শ্রী ঠাকুর। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশিতে থাকুন। জয়।